দেখা দে ভাই, ওরে আমার শ্রীরাম সুরাম, একবার আমার দেখা দে। তোর অদর্শনে আমি প্রাণে মরি। ওমা কত বিশুদ্ধ কথা গো মা, ভগবান কাঁদছেন ভক্তের। সেই জন্য বলছে ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, সেই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার পরম গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্তে হাওয়াইলে আমি হাইরে, ভক্তে হাওয়াইলে আমার ভক্তে হাওয়াইলে আমি হাইরে, ভক্তের স্মরণ করি হইলে আমি নিজে তা বইটা পাইলে, ভক্তের স্মরণ করি আমি নিজে তা বইটা পাইলে, ভক্তের স্মরণ করি পাইলে আমি নিজে তা বইটা পাইলে, আমার ভক্তকে তোমরা আঘাত দিও না, ভক্তকে তোমরা আঘাত দিও না, আমার ভক্তকে তোমরা কষ্ট দিও না, আমার ভক্তকে কষ্ট দিও না, ভক্তের কষ্ট ভগবানের সয় না, ভক্তকে কষ্ট দিও না, ভক্তের কষ্ট ভগবানের সয় না, ভক্তকে কষ্ট দিও না, ভক্তের কষ্ট ভগবান সয় না, আমার ভক্তকে কষ্ট দিও না, ভক্তের কষ্ট ভগবান সয় না, ভক্তকে কষ্ট দিও না, আমার ভক্তকে তোমরা আঘাত করো না, আমার ভক্তকে আঘাত করো না, আমার ভক্তকে তোমরা আঘাত করো না, আমার ভক্তকে তোমরা আঘাত করো না, আমার সেই আঘাত আমার গায়ে পড়ে, ভক্তকে তোমরা আঘাত করো না, ওরে সেই আঘাত গায়ে লাগে, ভক্তকে তোমরা আঘাত করো না, আমার ভক্তের মতো আপন আর কেহ নাই রে, 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 ভক্তের সেবা দিলে আমি সেবা পাইলে, আমার ভক্তের মতো আর কেহ নাই রে, ভক্তের সেবা দিলে আমি সেবা পাইলে, ভক্তের মতো আর কেহ নাই রে, ভক্তের সেবা দিলে আমি সেবা পাইলে, আমার ভক্তের মতো আপন আর কেহ নাই রে, সেবা দিলে সেবা পাইলে, ভক্ত
ভক্তকে কটু কথা বলো না, আমার ভক্তকে কটু কথা বলো না, আমার ভক্তকে কথা বলো না। সেই কথা আমার সহ্য হয় না, আমার ভক্তকে কটু কথা বলো না, আমার সহ্য হয় না, আমার ভক্তকে কটু কথা বলো না। অবশ্যই কথা আমার সহ্য হয় না, ভক্তকে কটু কথা বলো গোবিন্দ বনটাকে তন্ন তন্ন করে খুঁজছে। ওমা ব্রহ্মা যে বাছুর আর রাখালগণকে লুকিয়ে রাখলে শ্রীকৃষ্ণ কি তা জানেন না? ওমা বাবারা বলুন, শ্রীকৃষ্ণ সমস্ত বনটাকে তন্ন তন্ন করছে, কিন্তু রাখালগণ বাছুরি কোথায় লুকিয়ে রাখছে ব্রহ্মা খুঁজে পাচ্ছেন, রাখছেন কৃষ্ণ খুঁজে পাচ্ছেন। আপনারা বলুন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি কি জানেন না বাছুরি কোথায়, রাখালগণ কোথায়? জানেন তো? আপনার সর্বভূতে বিরাজমান, অবশ্যই জানেন তিনি সর্বভূতে বিরাজমান। অন্তর্যামী ভগবান যদি না জানেন, কে জানবে? কিন্তু আপনারা সবাই বলছেন ভগবান জানেন, আমি বলছি ভগবান জানেন না। ভগবান যদি জানতেন, কৃষ্ণ যদি জানতেন, তাহলে খুঁজতেন কেন? দেখেন ভগবানের মাধুর্য, এটা মাধুর্য বাবা, এটা অসত্যি নিবেন না, এটা মাধুর্য লীলা। কৃষ্ণ যদি জানতেন বাছুরি আর সখাগণকে হরণ করে নিয়েছে, তিনি খুঁজতেন কেন? আর যদি খুঁজছেন, তিনি কাঁদলেন কেন? অবশ্যই তিনি জানেন না। লক্ষ্য করুন কথাগুলো, কেন জানেন না? এই কথাগুলো ভাগবতে আমাদের দাদা গোসাইরা ব্যাখ্যা করে। আপনি জানতে হবে, অবশ্যই কৃষ্ণ জানেন না, জানলে তো খুঁজতেন না, নিজে খাটতেন। জানেন না, কেন জানেন না এই কথাগুলো বুঝতে হবে। কারণ ভগবান যখন ভগবত্তা জ্ঞান নিয়ে থাকে, তখন শ্রীকৃষ্ণ ভগবান বলে ভগবত্তা নিয়ে থাকে, তখন তিনি পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন না। মায়েরা বাবারা, কথাগুলো শুনুন, মূল্যবান কথা। ভগবান যখন শ্রীকৃষ্ণ ভগবত্ব নিয়ে থাকেন, ভগবান, তখন তিনি কিন্তু পরিপূর্ণ আনন্দ পান না। যখন তিনি ভগবত্তা থাকে না, তিনি পরমেশ্বর ভগবান নন, তুমি অন্তর্যামী নন, তখন কিন্তু তিনি পরিপূর্ণ আনন্দ উপভোগ করেন। তার উদাহরণ দিচ্ছেন, শুনুন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোথায় থাকেন? সংসদ ভবন। প্রেসিডেন্ট কোথায় থাকেন? সরকারি বাসভবন। এখন আপনি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে গিয়ে দেখা করতে চান,
কি করে দেখা করবেন? অনুমতি নিতে হবে। নিয়ে আপনি প্রবেশ করলেন, পরে প্রেসিডেন্টকে কি দিতে হবে? আদার সালাম দিতে হবে। তখন যে আপনি আদার সালামটা দিলেন, এটা প্রেসিডেন্ট হিসাবে, তিনি রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে দিলেন। এই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যখন নিজ আলয়ে যাবেন, পিতামাতাকে গিয়ে তারা নিজেরা বক্তি দিবে না? তখন কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিয়ে বক্তি দিবে? দিবে বলা? তখন তাদের পিতামাতারা বক্তি নিবে, আর ওই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী যে বাড়িতে গেলে তাদের কপালের মধ্যে চুমু দিবে, দিবেন না? তখন কি ভগবানের ভগবত্তার জ্ঞান আছে? না। তিনি যদি প্রেসিডেন্টের মঞ্চে থাকেন, তিনি ভগবান, ভগবানের ভগবত্তা। যখন তিনি ভক্তের কাছে চলে যাবেন, তখন তিনি ভগবত নয়, তখন তিনি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়। যখন বাড়ি থেকে এসে তিনি রাজধানীতে আবার বসবেন প্রেসিডেন্ট ভবনে, তখন তিনি প্রেসিডেন্ট। আর বাড়িতে গেলে পরে প্রেসিডেন্টের পাসমিট আছে না, তারা কি বলবে? পাসমিটটা আছে না, তারা কি বলবে? তুই কবে আসছিস রে? তখন কি ভগবানের ভগবত্তা নিয়ে, প্রেসিডেন্ট নিয়ে, আপনি প্রেসিডেন্ট, সেই কথা অনুসরণ করে কথা বলবে? বলবে না। আপনার বাল্য বন্ধুর ভাষায় আপনি কথা বলবেন, ওই কথাটি ঘোষণা দিয়েছে। আর ভগবানের যখন ভগবত্তা থাকে, তখন তিনি যখন তিনি ভগবান, তখন পরিপূর্ণ আনন্দ উপভোগ করেন। যখন তিনি ভগবান নয়, ভক্তের কাছে চলে আসেন, তখনই তিনি পরিপূর্ণ আনন্দ। কৃষ্ণ প্রেমের এই তো ধারা, 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 কৃষ্ণ হরে দাদা, কৃষ্ণ প্রেমের এই তো ধারা, কৃষ্ণ আপনি মনোযোগী হতে হবে, নাইলে আমার কথা বলা না বলা সমান কথা। আপনি মনোযোগী হতে হবে, কথাগুলো শুনতে হবে, এটা ভাগবতের বিশুদ্ধ কথা। আপনি অন্যদিকে মন নিয়ে হবে না। বনটাকে তন্ন তন্ন করে খুঁজছেন, পাচ্ছেন না। গোবিন্দ নিজেও কাটছেন আর বনের মধ্যে খুঁজছেন, রাখালও পাচ্ছেন না, বাছুরিও পাচ্ছেন। বুঝতে পারছেন? ব্রজে যারা বাস করে না, যারা বৃন্দাবনে বাস করে, তারা কৃষ্ণকে ভগবান বলে ভজন করে না। আগে লক্ষ্য করুন কথাগুলো, ভগবান বলে কিন্তু কৃষ্ণকে ভজনা করে না যারা ব্রজে বাস করে। গোপগোপীগণ, রাখালগণ, মা যশোদা, পিতানন্দ, তারা ভগবান বলে ভজনা করে না। যদি ভগবান বলে ভজনা করত, তাহলে নন্দ মহারাজ কি বলতেন? হে শ্রীকৃষ্ণ, আমার জুতোটা নিয়ে আস। হে গোপাল, আমার পায়ের জুতা নিয়ে আসো। এভাবে অর্ডার দিতেন না। এটা কি ভগবান হিসেবে দিয়েছেন নন্দ মহারাজ? আর শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পাদুকা মস্তকে নিতে, এটা কি ভগবান হিসাবে করছেন? না। যশোমতী মা কখনো কখনো কি করতেন? বাম পায়ের ধুলা গোবিন্দের শিরে দিয়ে দিতেন। এটা কি ভগবান হিসাবে করতেন?
না, তা পুত্র হিসাবে করতে। নন্দ মহারাজও অর্ডার দিয়েছে পুত্র হিসাবে, তুমি আমার পুত্র। তখন কিন্তু ভগবানের ভগবত্তা নেই। রাখাল তো এক রাখাল অন্য রাখাল একক আছে, এক রাখাল অন্য রাখালের কাজে চড়ছে, এটাকে ভগবানের ভগবত্তা? এটা দেখাচ্ছে তিনি ভগবানের ভগবত্তা নয়, এসময় তিনি ভগবান নয়, তিনি রাখা। এটা তো বিশুদ্ধ সত্য প্রেম। ব্রজে যারা বাস করে তারা গোবিন্দকে ভগবান বলে বর্ণনা করে, কিন্তু গোবিন্দ আরেকটা প্রেমে মজিয়ে থাকে, সেই প্রেমের নামটা হলো মধুর প্রেম। এই মধুর প্রেম, মধুর প্রেমের তাৎপর্য ব্যাখ্যা করছে। প্রিয়া যদি মান করে দে বৎসনা, প্রিয়া যদি মান করে আমায় দে বৎসনা, বেদস্তুতি হতে হরে আমার সেই প্রিয়া যদি আমাকে দে বৎসনা, বেদস্তুতি হতে হরে মন। আমি বেদজ্ঞ পণ্ডিতগণ বেদ পাঠ করছে, কিন্তু বেদস্তুতি পাঠ থেকে তাদের মন হরণ হয়ে গিয়েছে। আমার প্রিয়া যদি আমাকে বৎসনা করে, রাধারানী কখনো সৎ, কখনো প্রবঞ্চক, কখনো লম্প, কখনো নিরাজ্য, কখনো ভেড়া বলে গালি দিতে। এটা কি ভগবানের ভগবত্তা? এটা নিজের মানুষ হিসাবে, নিজের প্রাণবন্ত হিসাবে কথা বলবে, এটা মধুর প্রেমের কথা। এই জন্য বলছেন গায়া নির্লজ্জ প্রবঞ্চক সৎ, এটা কিন্তু ভগবান নয়, নিজের প্রাণবন্ত কথা। বুঝতে পারছেন? তাই বলতে প্রিয়া যদি মান করে দেয় বৎসন, বেদস্তুতি হতে আমার ঘরে যায় মন। বেদজ্ঞ পণ্ডিতরা বেদ পাঠ করছে, কিন্তু তাদের মন হরণ হয়ে গেছে। এটা হলো মধুর প্রেমী। এইভাবে ব্রজে যারা যারা গোপীরা আছে, এইভাবে গোবিন্দকে বললাম, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার। কেউ পুত্র রূপে, কেউ ছেলে রূপে, কেউ স্বামী রূপে, আর কেহ কি করেছে মধুর প্রেমে আসা। এইভাবে কি করেছেন গোবিন্দ, সারা বরটাকে তন্ন তন্ন করছে। এখন পরের কথাটা শুনুন, বসুন আপনারা। পরের কথাটা হলো গোবিন্দ তো কাঁদছে আর এই কথাগুলো বলছে। এখন অন্তর্যামী ভগবানের অন্তরে একটা অন্তর শক্তি আছে, এটা হলো সর্বশক্তি। অন্তর্যামী ভগবানের অন্তর্যামী একটা শক্তি আছে হৃদয়ের মধ্যে। ওই অন্তর্যামী শক্তি গোবিন্দের এই কথা শুনে অন্তর্যামী শক্তি বলছে, প্রভু আমি তোমাকে বলছি কে হরণ করে নিয়েছে, তুমি তো খুঁজে পাচ্ছ না। অন্তর্যামী শক্তি প্রত্যেকের হৃদয়ে আছে। আপনার হৃদয়ে আছে অন্তর্যামী শক্তি, কৃষ্ণেরও হৃদয়ে অন্তর্যামী আরেকটা শক্তি আছে। আপনাদের হৃদয়ে অন্তর্যামী শক্তি আছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কৃষ্ণের ভিতরে আরেকটা অন্তর্যামী শক্তি আছে, সে গোবিন্দকে প্রভু বলে ডাকে। সেই অন্তর্যামী শক্তি ভগবানকে বলছে কৃষ্ণকে, প্রভু গো তোমার বাছুরি আর রাখাল যে হরণ করছে সে কি জানো? সে হইল ব্রহ্মা। ব্রহ্মা ব্রহ্মা হরণ করছে, তার হিংসা হচ্ছে না, তার অহংভাব হচ্ছে, আমি তাকে আর ক্ষমা করব। ওই দেখেন হিংসার অহংভাবের আপনি আমার ধর্মকে ঘৃণা করবেন, কে অথরিটি দিয়েছে আপনাকে? আপনি আমার ধর্ম থেকে চলে যাবেন ধর্মান্তরিত, কে অথরিটি দিয়েছে? আপনার এগুলো
নেই কোনো। এই জন্য ওই বর্ণনাটা আসছে আমার মনে হয়, আমি নিজেও বলতে পারছি। তখন অন্তর্যামী শক্তি বলে দিয়েছে, প্রভু, ভগবানের হৃদয়ে অন্তর্যামী শক্তি আছে। প্রভু গো, তোমার বাছুরি আর শতাগণ হরণ করেছে ব্রহ্মা। ব্রহ্মা, আমি তাকে আর ক্ষমা করব, আমি তার অহংকার দেখব। তখন সময় ভগবান অন্তর্যামী শক্তি থেকে এক জ্যোতি বার করলেন। জ্যোতি বের করে আরেকজন ব্রহ্মার সৃষ্টি করলেন। আরেকজন ব্রহ্মা সৃষ্টি করলেন। এখন না হয়, তখন ভগবানের অন্তর্যামী শক্তি থেকে অন্তর্যামী বলছে, প্রভু, তোমার এখনই সময় যাচ্ছে, তুমি ব্রহ্মার যে অহংকার তুমি দেখিয়ে দাও। স্বয়ং ব্রহ্মার অহংকার হচ্ছে। তখন সময় শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি দেখিয়ে দিব, তাকে আর ক্ষমা করবো না। ব্রহ্মা হরণ করেছে, আমি এক এখন অনেক হয়ে যাব। এখানে ঋগ্বেদ মন্ত্র বলছে, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এটা ঋগ্বেদের কথা। এখন সদ্বিপ্রা বহুধা বদন্তি। ভগবান এক ছিলেন, এখন অনেক। ওই যে ঋগ্বেদের উদ্ধৃতি দিচ্ছে, ভগবান অনেক হয়ে গেলেন। অনেক হয়ে জ্যোতি থেকে, নিজের জ্যোতি থেকে আরেকজন ব্রহ্মা সৃষ্টি করলেন। আর ওই ব্রহ্মাকে সৃষ্টি করে বললেন, যাও তুমি ব্রহ্মার রাজধানী গিয়ে দখল, ব্রহ্মার সিংহাসন গিয়ে দখল করো, আর আমি দেখছি এই দিক। এখন অন্তর্যামী যে প্রভু আছেন ভগবানের হৃদয়ে, উনি বলছেন, প্রভু গো, এখন তোমার সময় হয়ে যাচ্ছে, তুমি রাখালগণের মনোবাসনা পূর্ণ করো আর বাছুরির মনোবাসনা পূর্ণ করো। জানেন, তখন সীতামের মা, সুদামের মা, মধুমঙ্গলের মা, বাছুরির যে গাভীগুলো তারা প্রত্যাশা করেছিল, শ্রীরামের মা, সুদামের মা, মধুমঙ্গলের মা, তারা প্রত্যাশা করেছিল, আমি গোবিন্দকে কখন পুত্র রূপে ভাবো। ওই দেখে সমভাবে ভালোবাসা দিতে হবে। আপনার ছেলেকে পুত্র বলে, আমার গোবিন্দকে বলেন। উদাহরণটা দেখে। তখন অন্তর্যামী প্রভু বলছেন, ভগবান, আর তুমি সুবিধা পেয়েছো, সুযোগ পেয়েছো, তাদের মনোবাসনা পূর্ণ। তখন মধুমঙ্গলের মা, শ্রীদামের মা, সুদামের মা বলছিল, আজ সেই কথাটি তুমি পূরণ করো, তারা তোমাকে পুত্র রূপে ভাবে, তাদের মনোবাসনা পূরণ করো। তোমাকে পুত্র রূপে পাওয়ার জন্য তুমি তাদের বাসনা পূর্ণ করো। অন্তর্যামী প্রভু বলছেন গোবিন্দকে, তুমি তাদের বাসনা পূর্ণ করো, পূর্ণ করলে পরে আজ তারা পুত্র রূপে গোবিন্দকে। এই সময় যাচ্ছে। তখন গোবিন্দ বলছেন, শুনেছি আমি তাদের বাসনা করিব পূরণ, 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 আমি তাদের বাসনা করিব
পান করিব, স্তন ক্ষীর পান করিব, আমার মাতৃজনম ধন্য হবে। কাদের কথা? মধুমঙ্গলের মা শ্রীদাম সুদাম মায়ের। আর আরাধনা করছে গোপাল কখন আমার পুত্র হবে, কৃষ্ণ কখন পুত্র হবে। বুঝতে পারছেন আরাধনা দেখে? এটা হলো তাদের কথা। তখন অন্তরে আমি প্রভু বলছেন, গোবিন্দ বাছুরির কথা কি জানো? বাছুরিটা বলছে তাদের মায়ের দুগ্ধ দিয়ে তোমার মা কত স্বর্ণমণি তৈরি করে, তুমি কি করো? স্বর্ণমণি খাও। আর বাছুরির মায়েরা তারা আজ হাম্বা হাম্বা রবে রব করছে। তাদের বাসনা কি জানো? তাদের বাসনা হল গোবিন্দ যদি বাছুরি হয়ে আমার বাটের দুগ্ধ পান করে আমার পশুজন ধন্য হবে, আমার পশুজন ধন্য হবে, আমার পশুজন ধন্য হবে, আমার পশুজন ধন্য হবে। গোবিন্দ যদি আমার পুত্র হয়ে আমার পশুজন ধন্য হবে। ওরে গোবিন্দ যদি আমার পুত্র হয়ে আমার পশুজন ধন্য হবে। মাঝে মুখ দিয়ে কি পান করবে আমার গোবিন্দ যদি পুত্র হয় রে। মাঝে মুখ দিয়ে কি পান আমার গোবিন্দ যদি পুত্র হয় রে। মাঝে মুখ দিয়ে কি পান করবে আমার গোবিন্দ যদি বাছুর হয় রে। মাঠে মুখ দিয়ে গিরি পান করবে গোবিন্দ যদি বাছুর হয় রে। তাদের বাসনা গোবিন্দ যদি আমার পুত্র হয় আমার বাছুর হয় বাটে মুখ দিয়ে ক্ষীর পান করবে আমার জনম ধন্য। কত কথা বলছে? তাদের তোমরা পশু বল না, বলি তাদের তুমি না পশু বল না, তাদের তোমরা পশু বল না, তাদের তুমি না পশু বল না। নিত্য কৃষ্ণ সঙ্গ করে তাদের তোমরা পশু বল না, নিত্য কৃষ্ণ সঙ্গ করে তাদের তুমি না পশু বল না। সদা কৃষ্ণ সঙ্গ করে তাদের তোমরা পশু বল না, যারা সদাই কৃষ্ণ সঙ্গ করে তাদের তুমি না পশু বল না। পশু বলতে হলে আমায় বলো, পশু বলতে হলে আমায় বলো, পশু বলতে হলে আমায় বলো, পশু বলতে
তারা তো নিত্য কৃষ্ণ সঙ্গ করে, তারা প্রতিদিন কি করে নিত্য কৃষ্ণ সঙ্গ করে গোবিন্দের সাথে চলে যায়, কারণে আবার কানন থেকে গিয়ে তাই মহাজন বলছে তারা কিসের পশু? পশু বলতে হলে আমাকে বলো, তাদেরকে তোমরা পশু বলো। তাই আজ ব্রজবাসীদের মন বাসনা কি করে পূরণ করছেন দেখেন ভগবান। অন্তর্যামী প্রভু বলছেন গোবিন্দকে, হে প্রভু এই সুযোগ যাচ্ছে, তুমি তাদের মনোবাসনা পূরণ করো। তখন গোবিন্দ বলছেন পূরণ করো। তখন কি করলেন? জ্যোতি থেকে তো ব্রহ্মা সৃষ্টি করলেন, ব্রহ্মা রাজধানী দখল করছে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, শ্রীদামের মা, সুদামের মা, মধুমঙ্গলের মা, তারা তো আমার কাছে দিয়েছে। এখন তাদেরকে কি করলেন? নিজ জ্যোতি থেকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সৃষ্টি করলেন, মধুমঙ্গল সৃষ্টি করলেন, নতুন বাছুরি সৃষ্টি করলেন। বুঝতে পারছেন? যার অঙ্গুলি হিলনে চলে সমস্ত ব্রহ্মাণ্ড। আর তুমি স্বয়ং ব্রহ্মা, এই যে অপরাধ করছো, তুমি তো বুঝতে পারছো না কার সাথে তোমার অপরাধ হচ্ছে। বুঝতে পারছো না, ব্রহ্মা এখন বুঝবি। তখন সৃষ্টি করে ওই মধুমঙ্গলের মা, শ্রীদাম, সুদামের মা বাছুরিরা যখন গৃহে ফিরলেন, তখন মধুমঙ্গলের মা পুত্র বলে গোবিন্দকে নিলেন, শ্রীদাম সুদামের মা পুত্র বলে নিলেন, আর স্তন ক্ষীর খাওয়ালেন। এদিকে বাছুরি কি করলেন? বাছুরিও তারা গোবিন্দ কি হলেন? বাছুরি হয়ে ওই যে মায়ের দুগ্ধ পাটে মুখ দিয়ে ক্ষীর পান করলেন, মায়ের মনোবাসনা পূর্ণ হয়ে। বুঝতে পারছেন? ওই যে বাছুরির মায়েরা তাদের বাটে মুখ দিয়ে ক্ষীর পান করছে, তাদের মনোবাসনা পূর্ণ হবে। যখন পূর্ণ হয়ে গেল, পরের দিন আবার গোবিন্দ এই যে লীলাটা করেছেন গো মা, জানেন ভাগবত বলছে 1 বৎসর তিনি এইভাবে লীলা করেছেন। এইভাবে রাখালের মনোবাসনা, মায়ের দুগ্ধ পান করছেন রাখালগণের, আর এদিকে বাছুরি মায়ের মনোবাসনা 1 বৎসর। 1 বৎসর এই লীলা করছেন, কারণে গিয়েছেন, গৃহে ফিরছেন 1 বৎসর। 1 বৎসর ব্রজবাসীদের মনোবাসনা পূর্ণ করছেন। এই জন্য ব্রজে যাওয়ার জন্য আপনার আমার মতো ভক্তরা কি হয়ে যায়? তারা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়।